নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমাদের এই লাখ টাকার লক্ষ্মী লাভ বিভিন্ন বয়সের মানুষের কাছে ভীষণ ভীষণ পছন্দের। আজ এমন 4 জন মা লক্ষ্মী আসছেন যাদের দেখে আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে শিখবো বাঁচা কাকে বলে। বাকি কথা তাদের দেখে তারপর তাদের মুখেই শুনবো। প্লিজ ওয়েলকাম। ভাল লাগছে আপনাদের দেখে। এখানে সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, সবাই ভালো আছে। তোমাকে নমস্কার। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। তুমি ভালো থাকলে আমরাও ভালো। আচ্ছা, সবার সঙ্গেই একটু আলাপ করি। আমি শেফালি দাস, হালিচর থেকে এসেছি, উত্তর 24 পরগনা। হ্যাঁ, এবং আমি আচারের বিজনেস করি। আচারের, বাহ, খুব ভালো। যমুনা দি, নমস্কার। নমস্কার তোমাকেও। আপনি কোথা থেকে আসছেন? আমি আগরপাড়া। আগরপাড়া। কি করেন? আমি ইস্ট বেঙ্গল মাঠে লজেন্স বিক্রি করি। ইস্ট বেঙ্গল মাঠের লজেন্স দিদা, আপনি তো বিখ্যাত। হ্যাঁ, আপনার লজেন্স খেলেই নাকি গোল হয়? হ্যাঁ তো, হ্যাঁ তো বলছে হ্যাঁ তো। আর এটা হাতে হাতে প্রমাণ। হ্যাঁ, কি 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 আমি একটু শুনতে চাই, কি ব্যাপারটা? ধরো তোমরা সবাই দাঁড়িয়ে আছো, ভাই বোনেরা সবাই, গোল হচ্ছে না, সব মন খারাপ, গোল হচ্ছে না, চল আমার সাথে। দিদি লজেন্স দাও তো, লজেন্সটা মুখে দাও, দেখ গোল হবে কিনা দেখ। যেই লজেন্সটা মুখে দিল, একদম ভাস্কর গাঙ্গুলির সেই গোল শেপ। সত্যি? তার মানে আপনার লজেন্স পয়া ইস্ট বেঙ্গল মাঠে? একদম। ওয়াও। শান্তি দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম শান্তি কর্মকার, চাম্পাহাটি থেকে আসছি। চম্পাহাটি, সোনারপুর। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। ওকে, আপনি কি করেন? আমার এই উলের ব্যবসা, বাড়িতেও বিক্রি করি, আর ট্রেনে সপ্তাহে একদিন করে আসি। ট্রেনে মানে আমার প্রচার হলো বুনতে বুনতে আসি, কাঁটার কাজ, ক্রুশের কাজ, ট্রেনের মধ্যে কাজ করতে করতে আসি। এই দেখে লেডিস কম্পার্টমেন্টারে সব মানে পরিচিত হয়ে গেছে। এ বলে দিদি আমাকে দেবে, ও বলে দিদি আমাকে দেবে, এই একটা নিয়ে আসবে, এই করেই আমার প্রচার। শুনবো আপনার গল্প, নিশ্চয়ই শুনবো। মিনতি দি, হ্যাঁ, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি সুন্দরবন ঝাড়খালি থেকে এসেছি। আচ্ছা, আমার নাম মিনতি রায়। আমি একজন ওই ফুটে ছোট্ট একটু ঘুমটি দোকান দেই। আচ্ছা। ওই পাঁপড় ভাজি, তারপরে কামরাঙা মাখা করি এই সময়। আর শীতের সিজন যখন আসে তখন ওই কদবেল পাকা আছে না, ও বাবা, ওই কদবেল পাকা মাখি। এই আচারের দোকান আমার। হ্যাঁ। আর আমার বাচ্চারা, আমি মশলা দেওয়া পাঁপড় করি না, প্লেন যে পাঁপড়গুলো মশলা ছাড়া ওগুলো ভাজি, ভেজে প্যাকেট করে এগুলোই বিক্রি করি। বাচ্চারা খুব খায় এগুলো। সো এত ব্যস্ততার মাঝে আমার শোটা দেখার টাইম পান সবাই? ওই টাইম পাই 7টায়, কেন কাজ ছেড়ে বাইরে নেই, গিয়ে যখন বাড়িতে যাই তখন নিয়ে গিয়ে একটু দেখি। তো এই শোটা দেখেন যখন, নিশ্চয়ই খেলাগুলো সম্পর্কেও পরিচিত সবাই। হ্যাঁ। তাহলে শুরু করি খেলা, তারপর আবার কথাবার্তা চলবে। শুরু করি আজকের খেলা। ফার্স্ট রাউন্ডে টাকার খনি। আচারের ব্যবসা শুরু করলেন কেন, কবে করলেন? আমরা তো দুনিয়া জায়গায় যাই, কিন্তু এত সুন্দর ব্যবহার পেয়েছি, মনে হচ্ছে যেন আমরা কোথাকার রাজরানী এসছি। এরও আমার এত ভালো লেগেছে না, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। দারুণ লেগেছে আমার, আমি তাই ওদের বলছিলাম, দেখো এত সুন্দর খাওয়া, মানে এই যে খাচ্ছে এত সুন্দর বেড়ে দিয়েছে, মানে কি বলবো। কেউ বেড়ে দেয় না বাড়িতে? না, বাড়িতে আমার বেড়ে দেওয়ার কেউ নেই, নিজেকেই বেড়ে খেতে হয়, শাশুড়িকে দিতে হয়, মেয়েদের তো বিয়ে হয়ে গেছে। কে কে আছে বাড়িতে আপনার? আমার বাড়িতে আমার শাশুড়ি আর আমি, দেওর যারা আছে ওরা আলাদা আলাদা থাকে। শ্বশুর মশাই মারা গেছেন, আমার হাজবেন্ড মারা গেছেন, আমার 2 মেয়ে বিবাহিত, তারা তাদের শ্বশুর বাড়িতে থাকে। আচারের ব্যবসা শুরু করলেন কেন, কবে করলেন? একজন দিদি বুদ্ধি দিয়েছে আমাকে, করো, কাজে কোনো লজ্জা নেই।
করো। আর তুমি, আমি যেহেতু পারি তাই বলছে তুমি তো পারো, মানে কোনো গেস্ট আসলে বাড়িতে খাওয়াই না, কিছু আপ্যায়ন করতে হয়, ওইটা খাওয়াতে গিয়ে বলছে এত সুন্দর, তাহলে তুমি করতেই হবে, এটা তুমি করো, আমি তোমার পেছনে আছি। সেই থেকে আমার আচারের ব্যবসা অনেক দিন হলো, একটু একটু করে করছি, কারণ আমার পুঁজি নেই। আচার আপনিই বানান? আমিই বানাই এবং অল্প অল্প করে সব মাল নিয়ে আসি কিনে। আচারে কি প্রিজারভেটিভ দেন? কি কখনো কখনো দিতে হয়, ওরা বলে দেয় আমাকে, ভালো ভালো ফ্যামিলি বলে দেয়। এবার আর এক দিদি বুদ্ধি দিল, এদের বাড়িরই দিদি, তুমি, আমার এরকম ছেলে আছে, তুমি একটা পাত্র জোগাড় করে দাও, তুমি তো অনেক বাড়ি যাও। আবার কারোর বাড়ি গেলাম, সে বলল আমার ছেলে আছে, মেয়ে আছে, তুমি একটা ছেলে জোগাড় করে দাও। এই করে আমার ঘটকালি অনেক বছর হয়ে গেছে। ও, আপনি ঘটকালিও হ্যাঁ করেন? হ্যাঁ, সাথে এটা, আর যেহেতু এটা দিদিরা বোনেরা খাবে, মায়েরা খাবে, তার সাথে এই ঘটকালি, এই ঘটকালি করে আমি মেয়েদের বিয়ের গয়নাটা করেছি। ভালো ভালো বিয়ে দিলে ওরা খুশি হয়ে আমাকে টাকা তো দেয়ই, এবং খুশি হয়ে শাড়ি দেয়। একটা শাড়িও আমি পরিনি, সব ভালো ভালো রেখে দিয়েছি, কেন মেয়ের বিয়েতে প্রণামী দিতে হবে। তবে বড় মেয়ের বাড়ি থেকে আমি খুব প্রশংসা পেয়েছি। বড় মেয়ের, ওরা বলেছে, ওর মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, যে লক্ষ্মীর মা, আমার বড় মেয়ের ডাকনাম লক্ষ্মী, যেহেতু ও বৃহস্পতিবার হয়েছে, শ্বশুরমশাই রেখেছে, বলেছে লক্ষ্মীর মা এত জোগাড় করলো কি করে, কারোর কাছে হাত পাতিনি। এই হচ্ছে আমার জীবন। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার বড় মেয়ে এসছে। ও, আপনি লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ, লাখ টাকার লক্ষ্মী লাভ হয়ে গেছে। আমরা হয়ে থেকে দেখছি ছোটোর থেকে যে আমার মা অনেক স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে করে নিজে আজ পর্যন্ত এই জায়গায় এসছে, আমাদের দুই বোনকে বড় করেছে, বিয়ে দিয়েছে, মানে জিনিসপত্র ঠাকুমা দাদু হেল্প করেছে, কিন্তু তবুও যেটাকে সব থেকে প্রয়োজন সেটা আমার মাই জোগাড় করেছে। আমার না কাজে কোনো লজ্জা নেই, তুমি আমাকে যে কাজ দেবে আমি করে আসবো। মানে আমি না, যেহেতু পায়ে প্রবলেম, তো আগে তো প্রচুর খেটেছি, এখন একটু কম খাটতে পারি না, তবু আমি ভাবি বসে থাকবো না, যদি আমাকে রোগে ধরে ফেলে, ওই জন্য টুকটুক টুকটুক করে চলতে থাকি। দ্যাট শুড বি দ্য স্পিরিট। শেফালিদির আচার প্যাকিং এর ভিডিও দেখাই সবাই। এটা কি তোমার শাশুড়ি বসে আছে? হ্যাঁ, ও, উনিও হেল্প করেন? উনিও হেল্প করে, ওই যে প্যাকেটগুলো খুলছে, বসে থাকবে, উনিও বসতে পারে না, আমিও বসতে পারি না, ওই জন্য পা ইয়ে করে বসি, মানে লেচে বসি। এটা দেখে ছোটদের শেখা উচিত যে বসে থাকবে না। সো আপনি আজকে 1 লাখ টাকা পেলে কি করবেন শেফালিদি? দেখো সুদীপ্তা, 1 লাখ টাকা পেলে, আমার যেহেতু পায়ে প্রবলেম, তো পাটা আগে চিকিৎসা করাবো। ডাক্তার বলেছে আপনি ভালো করে ট্রিটমেন্ট করান, আপনার মানে কিছু নেই হাড়ে, তো পাটা লাগিয়ে যদি কিছু বাঁচে, আমি ব্যবসাটা আরো বড় করতে চাই। আজকে কি কি আচার এনেছেন? এনেছি কুলের, এনেছি তেঁতুলের, এনেছি। দেখি একটু ব্যাপারটা। হ্যাঁ, আচার জিনিসটাই একটা, কিন্তু একটা মানে এটা হচ্ছে ইয়ে লঙ্কা, Mix লঙ্কা। হ্যাঁ মিক্স। লঙ্কা। দেবো, খেয়ে দেখো। কি? হ্যাঁ, টেস্ট করতে পারি। হ্যাঁ নাও। এটা কিসের? এটা কুল, কুলের আচার। আহা, কোনটা দেবো বলো? যেটা হোক, যেটা আপনার মনে হয় বেস্ট। আমার মনে হয় কুলও ভাল লাগবে, কোনটা? হ্যাঁ, আর তেঁতুলও খেয়ে দেখো, দারুণ লাগবে। ওরে বাবা রে। মেয়েদের তো জিভে জলা না। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। না না, কেউ থাকবে না। নাও। ওকে, ও জেলি মতো যেটা। হ্যাঁ। ও, এটা কি করব? খাবো? হ্যাঁ, খেয়ে দেখো। সবাই চোখ বন্ধ করুন, আমি খাচ্ছি। এটা কিসের? ওটা হচ্ছে কুল। হ্যাঁ, সেই
তেঁতুলটা খেলাম অপূর্ব, এবার একটু কুলটা খাই। খুব ভালো। থ্যাংক ইউ। সো আপনি 1 লাখ টাকা পেলে আগে হাঁটুর চিকিৎসা করাবেন আর ব্যবসা বাড় আর ব্যবসাটাকে বাড়াবেন। আসুন। এবার আপনার 1 মিনিট সময় শুরু এখন। এবার ফটাফট দেখি কিরম ঝটকা আজকে আসে। সব জড়ো করো আগে একদম। রাইট হবে। রাইট। এবার নিচে খুন্তি ঢোকেনি আরো আপনার দিক থেকে খুন্তিটা ঢোকাতে হবে। একটা একটা করে তুললে গোটা রাত কেটে যাবে। ফটাফট। না, আটকে গেল। হচ্ছে আপনি না। আপনার ডান দিক থেকে আর একটু ঢোকান। এক জায়গায় জড়ো করো। জড়ো আছে, অনেক টাকা আছে, আর একটু আপনার দিক থেকে খুন্তিটা ঢোকান। আর একটু আপনার ডান দিক থেকে ঢোকান। টাকাগুলো সব আপনার পেটের কাছে চলে এসছে, একটু দূরে সরান। তাড়াতাড়ি একটু করো, দূরে টাইম সরান। চলে যাচ্ছে। আপনি কাছে টানছেন, আর একটু দূরে সরান। না, ওপাশ থেকে না, এপাশ থেকে। এক জায়গায় এপাশ করো, থেকে এক জায়গায় ঢোকান। করো। হ্যাঁ, ওখানে নেই, ডান দিকে আছে, একটু ডান দিক চেপে আছে। যা। 500, 1000, 1500, 50 আর 50, 320, 2320। এইবারে যমুনাদি, ইস্ট বেঙ্গল দিদা, একটু গল্প শুনেই আপনার গ্যালারিতে লজেন্স বিক্রির। সব থেকে আগে যার কথা না বললেই নয়, যার মানে হাত ধরে মাউন্টেন যে ঘোড়াগুলো হয় না, মাউন্টেন পুলিশ, তারা যে ঘোরাতে। হ্যাঁ, আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে তো ঢুকতে দেবে না। ভদ্রলোক নিজে ঘোড়া রেখে এসছে, বলে দাদা ওনাকে একটু ছেড়ে দিন, উনি দুটো করে খাবে। ব্যাস এই শুরু আমার। মাউন্টেড পুলিশ সার্ভিসে আছেন, তিনি আপনাকে দেখে ঘোড়া থেকে নেমে এসে আপনার সঙ্গে কথা বললেন। আচ্ছা, তারপর? আশিয়ানা কাপটা কারোর মনে আছে? আশিয়ানা কাপ, ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, তা আমাদের সেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গন, তখন আমাদের সুভাষ চক্রবর্তী বেঁচে আছেন, বেঁচে আছেন। তো আমাদের ভগবান ছিল। আজকে মানুষটা বেঁচে থাকতো, আমার এত কষ্টই হতো না। তো আমি তো বলেছি, আমার বাবাকে আমি অনেক ছোটবেলায় হারিয়েছি, ওই বাবাটাকে হারানোর পরে আমি একা হয়ে গেছি। বাড়িতে কে আছেন আপনার? আমার ভগবান আছে আর তোমরা আছো। আপনি একা থাকেন? কোথায় থাকেন? আগরপাড়া। যমুনাদির ভিডিও দেখাই একটু সবাইকে। এই তো সব নামছে। এটা কে? সুনীল ছেত্রী? হ্যাঁ, এটা কবেকার ভিডিও? আপনি ড্রেসিং রুমেও ঢুকে যান? ওটা তো আমারই বাড়ি। আমারই বাড়ি। ওয়াও। এই জায়গাটা তৈরি করতে 36টা বছর লেগেছে। সেই তো। আমার হাজবেন্ড মারা যাওয়াতে দেবব্রত সরকার বলেছে শিগগিরই যা, ওর তো কেউ নেই শুনেছি, কেউ যা শ্মশানে, একা হয়ে গেছে মেয়েটা। আজকে আমার কেউ নেই বলতে আমার দুঃখ হয়, কিন্তু কি করব, ওর সময় হয়েছে, ভগবান ওকে নিয়ে চলে গেছে, কষ্ট তো দেয়নি। তো দর্শকরা বলেন যে আপনার লজেন্স খেলে গোল হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কতবার সত্যি সত্যি এরকম হয়েছে যমুনাদি? অনেকবার গো, গুনতির বাইরে আছে। সত্যি হয়? সত্যি হয়, হয়েছে। তা আমাদের শোয়ে আমরা এই টফিটা খেলে কি হবে একটু প্রেডিক্ট করুন তো। তোমরা খেলে
তোমাদের এইটা আরো ফুলে ফেপে উঠবে। এই শোটা হ্যাঁ। আরো ফুলে ফেপে উঠবে, তাহলে তো খেতেই হবে। কি কি লজেন্স আছে? ঝাল তো আছেই, লাল হলুদ আছে। লাল হলুদ লজেন্স, ইস্ট বেঙ্গলের লাল হলুদ। আরে বাস, এই তো লাল হলুদ। লাল হলুদ না হলে তো ইস্টবেঙ্গল হবে হবে না। না, ঠিক। ইস্ট বেঙ্গল দিদা, ইস্ট বেঙ্গল জয় ইস্ট দিদাকে বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। ও আচ্ছা, তাহলে এটা কে কে খাবে? হাত তোলো, আমার কাছে 4টে আছে। কেউ খেতে সবাই চায় তো না? চায়, হ্যাঁ। সবাই চায় বলেছে। গুড অবশ্যই। আগে তুমি খাও। গুড। তুমি খা, আমার বদ। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ এসছে। কে এসছে? ছোট বউ। আমি আমার ও যাকে ছোট বউ বলে ডাকি। তোমার যাকে? ওকে, নমস্কার। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? আমার ঘরটাকে ঠিক করব সবার আগে, আচ্ছা, চোখটাকে ঠিক করব। চোখটা ঠিক করলে ওই যে দেখছো না আবছা, হ্যাঁ ছানি পড়েছে, হ্যাঁ, তো ওইটা ক্যাটারাক্ট অপারেট করতে হবে। ওকে, আর ঘরে কি সমস্যা? জল উঠে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। চশমাটা খোলো, চশমাটা খুলে হাঁটতে পারবে? ওকে যমুনা দি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ হ্যাঁ, টাকাগুলো টানো। জয় মা তারা নাম করে তোলো। জয় ইস্ট বেঙ্গল বলে 1 এবার টাকা তোলো তুলে নাও। তোলো। তুমি আশেপাশে থাকলে, না, খুন্তি দিয়েই তুলবে, খুন্তি দিয়ে। পাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। নিচে ঢোকাও, নিচে ঢোকাও, নিচে ঢোকাও খুন্তি। হ্যাঁ, হ্যাঁ তোলো তোলো, ফিল করো টাকার ওজন, ফিল করো। এই দিন যদি না থামে, একটা উঠিনি। না শেষ হয়, তুমি নীলছে না, উঠছে না। আমায় মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে উঠছে না। থাকলে কত খুশি খুশি থাকছি। ঢোকাও না, ঢোকেনি, ঢোকেনি। আরো নিচ দিয়ে ঢোকাও, আরো নিচ দিয়ে ঢোকাও, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি। আরো নিচ দিয়ে ঢোকাও, ঢোকাও ঢোকাও। সারা গায় হবে 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 হবে, চলো চলো চলো, আরেকবার নিচে ঢোকাও। না, টেনো না, ওখানেই ঢোকাও। দুশো, 400, 600, 700, 750, 800। 800 টাকা হয়েছে ফার্স্ট রাউন্ডে। এইবারে শান্তিদির কাছে আসি। ছোটবেলা থেকেই সেলাই করো বলছিলে, হ্যাঁ। তো এই সেলাই করে জিনিসপত্র বিক্রি করা, উল বুনে, এইটা কতদিন হলো করতে? 19 সাল থেকে করছি। 19 সাল হ্যাঁ। থেকে। তার আগে ছোট থেকেও আমি করতাম। আচ্ছা। যখন আমার বিয়ের পরেও করেছি, ছোট ছেলেদের ছোট থেকে সোয়েটার ফোটা করে ছেলেদেরও পরেছি, আর পাশে আশেপাশে লোকেরাও পরতে দিয়ে গেছে। পয়সা দিয়ে হ্যাঁ বানাতো, হ্যাঁ, তখন গোলায় 6 টাকা, এরকম 6 টাকা দিয়ে যেত। হ্যাঁ, ছোটবেলায় 2 টাকার আমরাও উল। দেখেছি, খুব চল ছিল এটা। হ্যাঁ, না? 2 টাকার যে- উল, হয় 2 টাকাই দিল, 2 টাকার উল কেনা, 2 টাকা মজুরি, এরকম। আর এখন আমি 13 টাকায় উল কিনলে আমি হয়তো 30 টাকা মজুরি নিচ্ছি, এরকম গোলা হিসেবে। আর ছোট থেকে ছেলেদের আমি কোনোদিন কিনে পড়াইনি। আর হাতে ক্লাস, বানিয়েই হ্যাঁ, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত আমরা বাড়িতেই পড়েছি, আমি আর আমার স্বামী দুজনে। উনি হাই সেকেন্ডারি পাস, আর আমার ক্লাস 8 পর্যন্ত, আর বেশি হয়নি। কাঁদতাম যে আমার ইচ্ছা ছিল যে আমি মাধ্যমিকটা দেবো, কিন্তু দাদা আর পেরে ওঠেনি। দাদা? হ্যাঁ, আমার দাদা, বাবা বলে জানি না, দাদা বাবা, দাদাই দাদা। আমরা 6 ভাই বোন, 4 বোন 2 ভাই, 2টো দাদা, আমি 9 মাস 10 মাস বয়স আমার বাবা মারা গিয়েছে। যে যেভাবে যেখানে যেটা বলেছে আমি সেইভাবেই করে যেতাম। আমি কোনো দিকে কোনো কাজে হেলা নিতাম না। ও ছোট থেকে পড়াশোনা করতাম, তখনও কাকিমারা বলতেই তোর ভাইদের জন্য এই কাঁটাগুলো কর, এটা কর, ওটা কর। এই বসে বসে এগুলোও করতাম, এই এদের একটু হাতে ধরে লেখা, এরকমই করে যেতাম।
তা দাদাকে আমি বলেছিলাম, দাদা বলেছে যে তুই যদি কোনো জায়গা দেখে এ করিস সেটাও আমাকে বলবি, আর আমি যদি দেখে দিই তোর মনের ইচ্ছাটা কি সেটাও বলবি। আমি বলছি আমার একটাই ইচ্ছা, ঘর যদি ভাঙা হয় মাটির হয় তাও ভালো, কিন্তু আমার যেন বাবা চাই, একটা বাবা থাকে। এইটা আমার আশাটা পূর্ণ হয়েছে। আমার শ্বশুরকে শ্বশুর বলে আমি মনে করতাম না, বাবা, ওই বাবার পাতে ভাত না খেলে আমার পেট ভরতো না। আরে বাস, মানে আমার জীবনটা এইভাবে। আমার ননদরা পর্যন্ত আমাকে হিংসা করতো যে রোজ বৌদির ভাত রেখে যাও, আমাদের দাও না। না, ওর বাবা নেই, আমি দেখে নিয়ে এসেছি। ছেলেরা বড় হলে, আমার ছেলে দুটো মাধ্যমিক দিয়েছে, মেজে দেওয়ারের মেয়ে প্রায় 18-19 বছর হয়ে গেছে, তারপরে সব আলাদা হয়েছে আমরা। শান্তিদির এই ট্রেনে বসে উলবনার ভিডিও দেখাই একটু সবাইকে। এই চলেছে শান্তিদি, এটা কুরুশ বুনছো? হ্যাঁ এইটা দেখেই সবাই কিনতে চলে আসে তোমার কাছে? হ্যাঁ, লেডিস কম্পার্টমেন্টে উঠলাম হ্যাঁ। বা চামফাটি প্ল্যাটফর্মে বসে আছি, তখন হাত খালি বসে থাকবো, ওই কাজ করছি আর ওদের সঙ্গে গল্প হচ্ছে, এই রকম। বাহ, আর কাঁটার কাজ আমি না দেখে করি। লাখ টাকার লক্ষ্মী লাভ দেখতে দেখতে তুমি কাঁটা উলবো। হ্যাঁ, কি কি নিয়ে এসছো দেখি একটু তোমার হাতের কাজ। এই আমার নাতনিকে এটা দেওয়া হয়েছে। মা। আমার এগুলো সব শ্রাবণ মাসে বড় ঠাকুরের পুজোর জন্য করা। কি মিষ্টি। কেন শ্রাবণ মাসে বড় ঠাকুরের পুজোর সময় 2-4 হাজার টাকা বিক্রি হয়ে যায়। বড় ঠাকুরের পুজোতে কি বিক্রি হয় এগুলো? এই সব টুপি, কেন এই যে ফল ঢাকাগুলো, ও, এইবার ফল শীতের ঢাকা। সিজন আসছে, এগুলো আসন। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে আমাকে আমি বলো? এই কাজটাকে ঠিক করব আর একটু যাতে বাড়ে। আচ্ছা, উল তো কিনে স্টক করে রেখে করতে পারি না, কিছু পয়সা পেলাম সেইটা থেকে কিছু উল কিনে নিলাম, বা তার থেকে ধারে নিয়ে আসলাম, আবার পেলাম, আবার দিয়ে আসলাম। আর আমার স্বামীরও তো ওষুধের পয়সা লাগে, আমারও লাগে। আর কেউ আমার এসছে তোমার হ্যাঁ, বাড়িতে? আমার বড় বৌমা এসছে, ওই নাতনি। ও, হ্যাঁ, আর ছোট যা এসছে সেই উপরে নাতনি। বসে আছে, ওইটা ছোট ও, যা। তোমার নাম কি? মোহনা কর্মকার। মোহনা? মোয়ানা। মোয়ানা? মোয়ানা মানে সমুদ্র। সমুদ্র। না, চলো ফার্স্ট রাউন্ডে খেলবো, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো উঁকি ফটাফট তোলো, টাকা এক জায়গায় করো, এক জায়গায় করো। ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা সব আটকে গেল। নাতিনা ভোরের দরজা হাত। নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। অনেক দূরে দূরে অনেক টাকা আছে। যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তো টানাতে কালকে শুনি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ওখানে নেই, দূরে আছে, দূরে আছে। তোমার দিক থেকে তুলতে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, মারো, যা ঝটকাটা বাঁদিকে মারতে হবে। একশো, 200, 400, 1000, 10, 20, 1020। এইবারে মিনতিদি। হ্যাঁ, মিনতিদির দোকান কতদিনের? আমার দোকান এই 26 বছর, ওরে বাবা, 26-27 বছর হয়ে গেছে। ওইখানেই ওই একটা জায়গাতেই একটা আপনি জায়গাতেই, হ্যাঁ, এই সব বিক্রি করছেন? মাখার পাপড় কাপড়। হ্যাঁ, আমার স্বামী মারা যাওয়ার পরেই আমি ওটা শুরু করেছি। ও, মানে কি করবো, আমার তখন 4টে বাচ্চা ছিল। 4টে? হ্যাঁ, স্বামী কি করতেন? স্বামী ওই সুন্দরবন জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু এগুলোই সংগ্রহ করতে যেত, ওতেই আমাদের জীবিকা নির্ভর করতো। আচ্ছা, তো উনি কি করে মারা গেলেন? উনি বাঘের আক্রান্তেই মারা গেছে জঙ্গলে। সেটাই মনে হচ্ছিল। তারপরে ওনাকে ওই আরো 4-5 জনা ছিল ওনার সঙ্গে গেছিল, তারা যখন ফিরে এলো এসে বলার পরে তারপরে আবার তাকে খুঁজতে যাওয়া হয়েছিল, বাড়ির আরো অন্যান্য মানুষ, গ্রামের মানুষ সবাই মিলে আবার যাওয়া হয়েছিল। পাওয়া গেছিল?
তাকে গিয়ে আর পাওয়া যায় পাওয়া যায়। তার জামা পোশাকগুলো পরেছিল, আর কিছুই ছিল না। ও, জামা কাপড় পাওয়া গেছে? হ্যাঁ। এইবার ওর মতো অবস্থায় আমার 4টে বাচ্চা, 2টো মেয়ে 2টো ছেলে, এবার তাদের তো বাঁচাতে হবে না। এবার সেই মর্মে আমি ওই 6 মাস 1 বছর বাড়িতেই ছিলাম বসে, যে কি করব, মানে মাথার উপরে ছাদ না থাকলে যেটা হয়। তারপরে আস্তে আস্তে 1 বছর মতন হয়ে গেল। আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাই কিছু কিছু করে দিত প্রথমে, তাই থেকে কোনো রকমে করে চালাতাম। এবারে কতদিন দেবে, তাদের তো সংসার আছে, সবাই তো আমাদের মতনই না, সেই তো। ফ্যামিলি। তারপরে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে না, কিছু একটা ব্যবসা করি, তাছাড়া তো আর কিছু করার নেই। তখন ওই পাঁপড় ভাজতে লাগলাম। ওই কয়েদবেল যখন পাকে, তখন কয়েদবেল নিয়ে কয়েদবেল মাখা করতাম। এই সিজন আসলে কামরাঙা মাখা করি বর্ষার সময়। এইসব করে ওই ফুটে ওই একটু দোকান নিয়ে বসি, ওখানে ওই বিক্রি করি। কোথায় দোকানটা আপনার? আমার দোকানটা সুন্দরবন, একদম ওই জেঠিঘাট আছে, শুনেছেন নাকি? কোন জেটিঘাট? ঝড়খালি সুন্দরবনকে বনে একটা সমবায় পার্ক বলে বলে। হ্যাঁ, সমবায় সমস্ত পার্ক। ভিজিটররা লঞ্চ থেকে নেমে ওখানে হ্যাঁ, হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। ওখানেই আমার দোকান, ও, ফুটে আমার দোকান আছে ওখানে। সেখানে ভালো বিক্রি বাটা হয়? হ্যাঁ, ভালো বিক্রি বাটা হয়। ওইখান থেকে আমি এখনো দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েদের নিয়ে 2টো মেয়ে বিয়েও দিয়েছি। মেয়েরা বড়, ছেলেরা ছোট ছিল। ছেলেরা এখন কত বড়? ছেলেরা এখন বড় হয়েছে, ওরা এখন জোগাড়ে কাজ টাজ করতে পারে টুকটাক। ওকে। আর বিশেষ কথা কি, এইখানে আসতে পেরেছি, এটাই আমার খুব ভালো লেগেছে। দেখি মাঝে মাঝে টিভিতে দেখি, কিন্তু এইখানে আসবো আর এই 27 বছর পরে আবার এই সাজে সাজবো কোনোদিন ভাবতে পারিনি। তাই আজকে আবার তোমাদের এখানে এসে আমি আবার এই 27 বছর আমি কোনোদিন কুচি দিয়ে কাপড় পরি না, আমার স্বামী মরে যাওয়ার পরে। এই 27 বছর পরে এই সেজেছি আজকে, এটা আমার সব থেকে ভালো লাগছে, বুঝলে? কান্না পাচ্ছে আমার, ভালো লেগেছে বলে আমার কান্না পাচ্ছে। কি বলবো তোমাকে, আমি মুখে বলে বোঝাতে পারছি না। আমার দিনগুলো খুব কষ্টের গেছে, কিন্তু আজকে আমি খুব আনন্দ পাচ্ছি যে 27 বছর পরে আবার আমার এইভাবে সাজতে হয়েছে। ভাল লাগছে? আনন্দ হচ্ছে? হ্যাঁ, আনন্দ হচ্ছে। লিপস্টিক মেখেছেন? একটু লিপস্টিক হ্যাঁ, হ্যাঁ। মেখেছেন? ওয়াও! কোনোদিন আমি ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো, তোমার সামনে দাঁড়িয়ে মুখোমুখি কথা বলবো। টিভিতে দেখেছি, টিভিতে মনে মনে একটা অনুভব করতাম যে যদি যেতে পারতাম একবার, কিন্তু এবার এসে আমার খুব ভালো লাগছে। আমি খেলে জিততে পারি আর না পারি সেটা আমার বড় কথা না, আমি যে এসে তোমার সঙ্গে এই কথা বলছি এটাই আমার বড় পাওনা। আর কি সুন্দর লাগছে যে সেজে। সাজবেন না কেন? সাজি না আমি, সাজলে মন ভালো থাকে। সাজবেন, রোজ সাজবেন। আপনি এখানে সবাইকে দেখাবো আমি, দেখো সুন্দর লাগছে কিনা। এদিকে আসুন, সবাই দেখো। সোজা দাঁড়ান, সোজা ক্যামেরার সামনে। ভালো লাগছে কি লাগছে না? সুন্দর লাগছে। ওকে, আপনার নাতনি। নাতনি। ভাল লাগছে কি দিদাকে, কি লাগছে না? লাগছে, ভালো লাগছে। তোমার নাম কি? তানিয়া রায়। তানিয়া, তোমার একটা দায়িত্ব দিলে, একটা কাজ দিলে করবে? হ্যাঁ, প্রমিস? প্রমিস। ইনি তোমার ঠাম্মি, তাই তো? হ্যাঁ, ঠাম্মি যদি রোজ সাজে তুমি আনন্দ পাবে। হ্যাঁ। ব্যাস, তো তোমার আনন্দই শেষ কথা। আর ঠাম্মিরও আনন্দ হয়েছে, তো ঠাম্মি যেন রোজ সেজে যায়। অবশ্যই রাখবো। ও, লাভ ইউ। হয়ে গেছে আমার কাজ, ডান। হ্যাপি? হ্যাপি। তো আপনি যদি আজকে 1 লাখ টাকা জেতেন কি করবেন?
আমি 1 লাখ টাকা জিততে পারলে আমি ওই দোকানটাকে একটু মাল ঠাল তুলে বড় একটু বড় করবেন। করতে চাই। হুম। কেননা এই সংসারের এই তাড়নায় ছেলে মেয়ে মানুষ করার জন্য যে আমি লাভের লভ্যাংশ দিয়ে ওটাকে যে আরেকটু দাঁড় করাবো, সেইটা আমি পেরে উঠিনি। মেয়েদেরও বিয়ে দিয়েছি, তাদেরও সংসার বাড়ছে, নাতনিরা এসছে দুই মেয়ের দুজন ঘরে। কোথায়? ও, ওরাও নাতনি? হ্যাঁ, ওরা দুজন তো নাতনি। আমি শুধু শুধু আমার সঙ্গে- ছোটটাকে অত দায়িত্ব দিচ্ছিলাম কেন? তোমরা বসে বসে হাসছো কেন? ওরা বড় মেয়ের মেয়ে, ও ওই ওপাশে, এপাশে ছোট ও, মেয়ের মেয়ে। তোমাদের নাম কি? আমার নাম দীপা। দীপা আর ও? আমার নাম সুস্মিতা। সুস্মিতা, দীপা। ডোন্ট ইউ থিঙ্ক যে দিদার সাজাগোজা করা উচিত? শি ইজ লুকিং সো গর্জিয়াস টুডে। সো প্লিজ, নাও ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। একদম দিদা যেন রোজ সাজে, একদম বুঝেছো? এটা তোমাদের এনশিওর করতে হবে, দায়িত্ব দিলাম আমি। একদম। ঠিক আছে, তারপরে তো গিয়ে আমি ঝড়খালিতে খবর নেব। ওকে ওকে, ডান। হ্যাঁ, done. চলো এবার আচ্ছা তোমার জিনিসগুলো একটু দেখে নি, কি কি নিয়ে এসছো। পাঁপড়, আহা হা হা, এই সেই পাইপ পাঁপড়, হ্যাঁ, কি পাইপ ভাল পাঁপড় লাগে। আছে। আর এইটা কি? এটা কামরাঙা মাখা। কামরাঙা মাখা। আবার আমার জিভে জল এসে গেল রে। একটু মেখে দেবো, খাবে? দেখি একটা। কাসুন্দি, আহা হা হা হা। সবার মুখে না জল বেরোচ্ছে। হ্যাঁ, সবার অবস্থা দেখো, দেখছো? আমি আর খাবো না, আমার পেট খারাপ হয়ে যাবে। ব্যাস, দোকান আরো বড় হোক তোমার, এটাই চাইবো। আর আমি চাই যে আমি যে কদিন আছি বসে না থেকে কাজ আমি একটু করে যাও। নড়ে চড়ে কাজ করে খাই, আমি কেউ বোঝা হতে চাই না। শিওর, গুড, অ্যাবসলিউটলি। চশমাটা খুলে চলে এসো, খুন্তি ধরাচ্ছি আমি এবার। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে সব জড়ো করো হ্যাঁ, জড়ো করো, এই তো রাইট। সব একসাথে আনো একসাথে। এইবার তোলো 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 কোথায় আছে তোলো। ঘাপটি মেরে বলবে কে রে তোলো। এক ঝটকা, না ওঠেনি। আজ এক ঝটকা, না আটকে যাচ্ছে। একসাথে জড়ো করো। নেমে যাচ্ছি গেমে খাচ্ছি অনেক টাকা হয়েছে, এবার মাথায় এবার তোলো। কোনটি ঢোকাও? ঢোকাও, মারো ঝটকা, যা। সে ঘাপটি মেরে ডান দিকে চলে গেল টাকাগুলো। বাদিক বাদিক চেপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি হোঁচট খেয়ে হন্যে হই টাইম কম আছে, তোলো। যেন নেড়া মাথায় চিরুনি তলাশ ঢোকাও, ইয়া! যা, অনেক তুলেছে, দাঁড়ো। 007 Yes! ঘন্টা বেজে গেছে। 500 আছে 4টে, 2000 এখানেই। 100 আছে 8খানা, 20 আছে 18টা, 10 আছে 20টা, মানে 200, 6160। ওয়াও! আজ দারুণ 4 মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমার পর্ব। বয়সে একটু বেশি, কিন্তু উত্তেজনার কোনো কমতি নেই 4 জনের মধ্যে। গানের রাউন্ড আশা করছি জমবে, জমবে তো? চেষ্টা করব। একদম হোক হাড্ডাহাড্ডি লড়াই। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী দাও। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি চাঁদ? ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা বলো দিদি, বলো কি? আজকে আমার মুখটা জলপথ হয়ে গেছে গো। শুধু ঢোক গিনতে 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 আর পাচ্ছি না। ওদিকে কামরাঙা মাখা, ওদিকে টফি, ওদিকে আচার।
আজকে বাবার পরীক্ষা, ভগবান। বাবার আবার কিসের পরীক্ষা আমাদের গ্রামে তো ফুটবল খেলা হচ্ছে আজকে? তা আমার বাবাকে তো জেতাতে হবে, তাই না? মানে আমার বাবার হচ্ছে আমার বাবার টিমের স্টার, আচ্ছা, কিন্তু স্টারের অবস্থাটা আমি আপনাদের সবাইকে একটু দেখাবো। দেখাও তো। বাবা, জলপথ ফুটবল ক্লাব। তারে জমিন পর। এটা তারে জমিন পর। স্টার তো মাটিতে শুয়ে আছে না, তোর জন্য এরকম ভাবে শুয়ে শুয়ে যে কিভাবে ফুটবল খেলবে কে জানে।